যে আমি গোলক বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমি কোথায় থাকি? মদ ভক্ত যত্র গায়ে মদ মানে আমার ভক্ত, যেখানে গুণকীর্তন করে আমার নাম করে সেইখানে আমি অবস্থান করি। তা এই যে সাধু সঙ্গ, ভাগবত সঙ্গ, সাধু বৈষ্ণব মিলে যেখানে হরিকথা ভগবানের গুণকীর্তন আলোচনা হয়, সেখানে ভগবান তিনি অবস্থান করে। তাই আমরা কলির মানুষ, কলির জীব, অন্নগত প্রাণ, আমাদের অল্প আয়ু। কেন অল্প আয়ু হলো? সত্য, তেতা, দাপর, যুগী তো এই চারটা যুগের মধ্যে সত্য যুগের আয়ু ছিল 1 লক্ষ বৎসর। এরা 1 লক্ষ বৎসর বেঁচে ছিল সত্য যুগে। সত্য থেকে যখন তেতা আগত, তখন আরো আয়ুর সংখ্যাটা একটু কমিয়ে দিয়ে 1 লক্ষ থেকে আরো 800 কেটে দিলেন। 10,000 বৎসর তেতা যুগের মানুষের আয়ু ছিল। এরা 10,000 বৎসর বেঁচে ছিল। এবার তেতা থেকে যখন দাপরে আগত ভগবান শ্রীকৃষ্ণ আবার একটু আয়ু সংখ্যাটা কমালেন। এই 10,000 থেকে আবার একটা শূন্য কেটে দিলেন, বাদ দিলেন। কত হলো? দাপর যুগের মানুষের আয়ু হলো 1,000 বৎসর। এবার 1,000 বৎসর দাপর যুগের মানুষের আয়ু বেঁচে ছিল। এবার দাপরের থেকে যখন কলি আগত, এবার ভগবান চিন্তা করলেন কলি যুগে আরো একটু আয়ু সংখ্যা কমাতে হবে। 1000 থেকে আরো একটা সংখ্যা কেটে দিলেন। কত হলো? 100। তাহলে কলিযুগের পরমায়ু 100 বছর। কিন্তু 100 বছর তো সবাই টিকতে পারবে না। তো এই জন্য কলিযুগে দিলেন অন্নগত প্রাণ। এরা অন্ন না খেয়ে থাকতে পারবে না, অন্ন খেলেই বাঁচবে। তাহলে অন্নগত প্রাণীদের সাধন ভজন করার সময় নেই। এরা কখন খাবে, কখন ঘুমাবে, কখন রোজগার করবে, এদের টাইম নেই। একটা মানুষ যদি 100 বছর বাঁচে, তাহলে 50 বছর ঘুমাতে চলে যায় না? তাহলে দিনে রাত 24 ঘন্টার মধ্যে রাত্রিবেলায় ঘুমিয়ে যায় আর 12 ঘন্টা জেগে থাকে। তা এখন সরকার নির্ধারিত আয়ু করে দিয়েছে মানুষের কত? 60 যদি হলো তাহলে তোমাকে ভাতার ব্যবস্থা করে দেয়। 60-এর পরে কিন্তু দাম আছে, কিন্তু 60-এর আগে তোমাকে ভাতা দেবে না। তাহলে এই যে তোমার আমাদের যে সময় চলে যাচ্ছে, কে সময়টাকে নষ্ট করছে? এই আমাদের আয়ুকালটাকে খেয়ে নিচ্ছে। শাস্ত্রে বললেন 2টি ইঁদুর, মানে যে আমরা সংসার গর্তের মধ্যে যে মাতৃগর্ভের থেকে এই সংসার একটা অন্ধকূপ, এটা অনেক পুরনো কূপ।
পুরনো কুয়ো কেমন, আমার বাবা ঠাকুরদা সংসার করে গেছে, তার বাবা সংসার করছে, তার বাবার ঔরসে আমি এসেছি। তাহলে কত পুরনো সংসার। তাহলে এই অন্ধকূপের মধ্যে আমরা এসেছি। মাতৃগর্ভে আমাদের যেভাবে অবস্থায় ছিল, পা ছিল উপর দিকে, মাথা ছিল নিচ দিকে, তাই না? ওইভাবে আমরা মাতৃগর্ভে ঝুলন্ত অবস্থায় ছিলাম। আর মায়ের গর্ভে ভালো জায়গা ছিল, 20টা পুত্রের মধ্যে ছোট্ট একটু জায়গায় অবস্থান করেছিলাম। ওখানে কি খেয়েছিলাম? কোনো কিছু কেউ খাইয়ে দিয়েছিল না, মা যা খেয়েছিল ওই 32টা নারী বন্ধনে আমি আবদ্ধ হয়েছিলাম। ওই মায়ের রসে ধীরে ধীরে আমি বড় হয়েছিলাম। ওখান থেকে এই মর্তধামে বেরিয়ে আসলাম। এসে ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান শুধু কান্না করে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কাঁদে। কেন কাঁদে? আমরা ভগবানকে একবার দেখেছিলাম মাতৃগর্ভে, আর ভগবানের সামনে গিয়ে দেখা হয়েছে, আর দেখা হয়নি। এই জন্য মহাজন বললেন, একবার প্রভু দেখা দিয়া মনে বঞ্চিল এই দীনদাস। তুমি একবার ওই মাতৃগর্ভে দেখা দিয়েছো, আর দেখা পাইনি। তাহলে জন্মাবার পর শিশু কাঁদে, কেন কাঁদে? আর শিশুর কান্না শুনে আমরা সকলেই হাসি। এই জন্য শাস্ত্রে বললেন, প্রথম যেদিন এসেছিলে তুমি ভবে, তুমি মাত্র কেঁদেছিলে আর হেসেছিল। তুমি যখন মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হয়ে কেঁদেছিলে, তোমার কান্না শুনে কেহই কাঁদেনি, সকলেই হেসেছিল। সন্তান যখন কান্নাকাটি করে আমরা কি কাঁদি? আমরা সকলেই হাসি। এই জন্য বললেন শাস্ত্রে যে এই পৃথিবীতে গিয়ে তুমি এমন কর্ম করবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে এই ভুব। এই পৃথিবীতে গিয়ে তুমি এমন কর্ম করবে, তুমি যখন এখান থেকে চলে যাবে, তোমার জন্য হাজার হাজার মানুষ কাঁদবে, হাজার হাজার মানুষ তোমার জন্য চোখের জল ফেলবে, আর তুমি হাসতে হাসতে এখান থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই মানব জন্মটা দুর্লভ, সর্বজন্মের সার। এই জন্মে কেবল হরি ভজন করা যায়। এই মানব জন্ম নীতি রেখে অন্য কোনো জন্মে হরি ভজন করা যায় না। কোনো যদি জীবজন্তুর হয়ে যায়, গাছপালা হয়ে যায়, তাহলে তো আর হরি বলে ডাকা হবে না, তাহলে হরির আরাধনা করা হবে না। এই জন্য হরি ভজন এই জন্মেই তোমরা করো। যদি আমরা বলি আমার তো সময় চলে গেল, 50 পাড়ি পেরিয়ে গেল, এখন কি আর হরি ভজন করার সময় আছে? শাস্ত্রে বললেন এখনো আছে। যতটুকু সময় তোমার চলে গেছে, এখনো তুমি লেগে দেখো সাধু সঙ্গ করো। চৈতন্য মহাপ্রভু এই কলিতে আসলেন জীবকে ফেলকে দেখানোর জন্য নয়, তিনি সবাইকে কি দিতে আসলেন? চাল ডাল দিতে আসেননি, তিনি টাকা পয়সা দিতে আসেননি, তিনি দিতে এসেছেন কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম। তিনি জগৎকে বুঝিয়ে দিলেন, আমি সত্য তেতা দাপুরে 3 যুগে কাঁদিনি, কিন্তু আজকে আমাকে কলি যুগে কাঁদিতে হলো। কেন? কারণ আমি যদি না কাঁদি, এই জগতের মানুষ কেউ কাঁদবে না।
নিজে যদি আমি আচরণ না করি তাহলে এই জগতের জীব কেউ আচরণ মানবে না। এই জন্য রাধারানীর কাছে গেলেন, বৃন্দাবনের রাধারানীর কাছে গিয়ে হাত জোড় করে বলছে, রাধে এই কলির জীবের কি করে মুক্তি হবে, তুমি আমাকে একটি উপায় বলে দাও, কি করে উদ্ধার হবে। রাধারানী বললেন, প্রভু তুমি পারবে, তবে তুমি একটা চিন্তা করে দেখো, তিন যুগে তুমি কাঁদনি, কিন্তু কলি যুগে তুমি কাঁদতে চাও, কিন্তু তোমার ভাবটা তো কোথায় পাবে। গোবিন্দ বলছে, সেই ভাবটাই তো তোমার কাছে যাচ্ছে। তুমি চিন্তা করে দেখো, যতজন তোমার চরণে শরণ নিয়েছে সবাই তোমার জন্য কাঁদে, কষ্টে পড়ে কাঁদে, দুঃখে পড়ে কাঁদে, যন্ত্রণায় কাঁদে, কিন্তু তুমি তো কারোর জন্য কাঁদো না। তুমি তো কোনোদিন কেঁদে দেখোনি কাদার যে কি জ্বালা, কাদার যে কি যন্ত্রণা। ভগবান একটু চিন্তা করলেন, চিন্তা করে বলছে, রাধে আমি যুগে যুগে এসেছি রাজার ঘরে, কলিতে জন্ম নেব দরিদ্র ব্রাহ্মণের ঘরে, যুগে যুগে করেছি আমি দুই হাত তুলে কৃপা, কলিতে তোমার শোধ করতে দেব, ভিক্ষার ঝুলি কাঁধে নেব, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে করব আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা। তবু যদি ঋণ শোধ না হয়, আমি এই নদিয়ার মাটিতে ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে বেড়াবো ওগো রাধে। তবু যদি ঋণ শোধ না হয়, কেউ যদি কোনো মহাজনের কাছে ঋণ করে ঋণ শোধ করতে না পারে, সে যদি মহাজনের চরণ ধরে গড়ি দেয়, মহাজন তার সকল ঋণ থেকে মুক্ত করে দেয় ওগো রাধে। সেই প্রেমের ঋণের বোঝা যদি শোধ না হয়, আমি নদিয়ার পথে পথে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে বেড়াবো ওগো রাধে, তুমি আমাকে কৃপা করে। যখন এই কথা গোবিন্দ বললেন, তখন রাধারানীর অন্তর সাথে সাথে কেঁদে উঠল। গোবিন্দ কৃষ্ণ অঙ্গ কোমল হতে হতে সুকোমল, যে ভগবান কৃষ্ণকে ভক্তরা বুকে করে রাখে, মাখন যত নরম তার চেয়ে নরম হচ্ছে আমার কৃষ্ণ অঙ্গ। রাধারানী সাথে সাথে বললেন, এই নদিয়ার লাল কাপড়ের মাটিতে আমার গৌরহরির কোমল অঙ্গখানি যখন ভাবের ঘরে গিয়ে আচার খেয়ে পড়বে, না জানি আমার গৌরীর অঙ্গে কত আঘাত লাগবে। এই কঠিন মাটিতে তুমি যেদিন আচার খেয়ে পড়বে, হে গৌরহরি, আমার এই অভাগানীর দেহ দিয়ে আমি তোমাকে ঢেকে রাখব, তুমি থাকবে আমার ভিতরে, আমি থাকবো তোমার বাইরে। যেদিন এই কঠিন মাটিতে তুমি আছাড় খেয়ে পড়বে, আমি তোমাকে সেই আঘাত লাগতে দেব না। সেদিন রাধারানী কেঁদে কেঁদে বলেছিলেন, হে গোবিন্দ, আমি চাই না তুমি যেন আমার সুখে থাকো, আমি তো অনেক দুঃখ পেয়েছি। যতবার এই পৃথিবীতে এসেছিলাম ততবারে দুঃখের সাগরে ডুবিয়েছিলাম, এবারও যদি তুমি আমাকে দুঃখের সাগরে ডুবাতে চাও, তোমার হৃদয়ে তারে কত দুঃখ আছে, সব দুঃখ আমায় দাও, আমি যেন সকল দুঃখ সইতে পারি। তোমাকে বুকে নিয়ে আমি যেন সকল যন্ত্রণা সহ্য করতে পারি। চৈতন্য মহাপ্রভু
আজকে কলিতে তিনি জীবকে জাগ্রত করার জন্য চেতন করার জন্য আসলে জীব জন্তুর গাছপালা সবাইকে তিনি প্রেমে দান করলেন। উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবেও লাগিয়া চেতন করার সবে কৃষ্ণ নাম দিয়ে। যখন নিমাইয়ের জন্ম হলো, এই নিমাইয়ের যখন জন্ম হলো তখন শুধু কান্নাকাটি করে, শুধু কাঁদে। জগন্নাথ মিশ্র চিন্তা করছে যে শিশু জন্মাবার পর কাঁদে, এটা আমি জানি, কিন্তু কান্না বন্ধ হয় না। তখন অনেক ডাক্তার কবিরাজ নিয়ে আসলেন, কিন্তু কোন রোগ ধরা পড়ছে না। তখন কোথায় গেলে যে অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্যের ঘরে গেলে অদ্বৈত আচার্যের কাছে গিয়ে বলছি, প্রভু আমার হরে কৃষ্ণ একটা শিশু জন্ম নিয়েছে, শিশুটি শুধু কাঁদে, কিন্তু কান্না বন্ধ হয় না। কান্না কখনোই বন্ধ হয় না। কান্না কখনোই বন্ধ হয় না। তুমি একটু গিয়ে এই রিকুটা একটু কমিয়ে দাও, অল্প একটু রিকুটা কমিয়ে দাও, রিকুটা বেশি, রিকুটা একটু কমিয়ে দাও। তখন গিয়ে হ্যাঁ ঠিক আছে, তখন গিয়ে জগন্নাথ মিশ্র বলছে যে তোমার যে সন্তান জন্ম হয়েছে এ সাধারণ সন্তান নয়। তিনি কে? তিনি ধ্যানস্থ হয়ে দেখলেন তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কলিতে আজকে তিনি মানব রূপে আসলেন জগৎকে উদ্ধার করতে। কিন্তু কান্না বন্ধ হয় না কেন? যে এই কারণে কান্না বন্ধ হচ্ছে না যে এই জগতের মানুষ কেউই কৃষ্ণ নাম করে না, সবাই বিষয় বাসনায় ব্যস্ত, সবাই সংসার নিয়ে পাগল। কিন্তু এরা কি করে মুক্তি হবে? এরা এই বিষয় সংসারে থেকে এদের জমালাই দিতে হবে, জমে হাত ধরে জমালাই টেনে নিয়ে যাবে। সেটা আমি কি করে সহ্য করব? তাই তিনি কাঁদছেন। তাই অদ্বৈত প্রভু তিনি জানতে পারলেন এই শিশুটি কৃষ্ণ নাম না শোনার জন্য আজকে কাঁদছে। মায়েদেরকে সবাইকে বললেন, তোমরা এই সন্তানের চতুর্দিকে বসে করতালি বাজিয়ে কৃষ্ণ গুণগান কীর্তন করো। যখন সবাই মিলে হাতে করতালি দিয়ে হরে কৃষ্ণ নাম করতে লাগলেন, সন্তানটি চুপচাপ আর কাঁদে না। এবার মাতৃস্তন দুগ্ধ পান করছে না, বলছে আমি তো দেখিনি শিশু জন্মাবার পর মাতৃস্তন দুগ্ধ পান করে। এটা কি অপরাধ, কি অন্যায় হয়েছে? তখন অদ্বৈত আচার্য বললেন যে ওর মায়ের এখনো দীক্ষা হয়নি, দীক্ষা না হলে দেহ অপবিত্র থেকে যায়, আর ওই দেহ দিয়ে কোন দেবতা এবং কোন ভগবানের সেবায় লাগে না, দেহ অপবিত্র থেকে যায়। এই জন্য মাতৃস্তন দুগ্ধ অপবিত্র হয়ে আছে, এই জন্য সন্তান দুগ্ধ খাচ্ছে না।
এই জন্য আমাদের কলিতে গুরুচরণ আশ্রয় গ্রহণ করে আমাদের হরি ভজন করতে হবে। কেন? শাস্ত্রে বললেন জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। গুরু রূপে এই চরাচর জগতে এসেছে। যখন আমরা মাতৃগর্ভে ছিলাম তখন তো বলেছিলাম প্রভু আমরা যে ওই অন্তর্ধামে যাচ্ছি ওখানে গিয়ে তোমার দেখা কোথায় পাবো, ওখানে গিয়ে তো তোমাকে ভুলে যাও। ভগবান বলেছিলেন ওরে জীব তুমি যাও ধরাধামে, গোলক বৈকুণ্ঠ ছাড়ি ভুবনে প্রকাশ আমি গুরু রূপ ধরি। আমি সাধুগুরু বৈষ্ণব রূপে এই চরাচর জগতে থাকবো। তুমি গিয়ে তাদের কাছে প্রশ্ন করবে, প্রণাম করবে আর বলবে আমি কে, আমি কে, কি মোর কর্তব্য, কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব, কি করতে এসেছি। সাধুরাই তোমাকে বলে দেবে আমি কে। আমি কারো বাবা, আমি কারো মা, না কোন সংসারের মালিক, না তুমি কারো বাবা নও, তুমি কারো মা নও, তুমি কোন সংসারের মালিকও নও। তাহলে তুমি কে? তুমি হলে জীব নিত্য কৃষ্ণ দাস। এই পৃথিবীতে যত জনে আমরা আছি মানুষ, প্রত্যেকে আমরা ভগবানের দাস, আমরা প্রত্যেকেই ভগবানের সন্তান। কিন্তু আমরা এই ভবের বাজারে এসে এই ভবের খেলায় বাবা পিতা আমাদের হাত ধরে নিয়ে এসেছিল, নিয়ে এসে এই ভবের বেলায় হারিয়ে ফেলেছে। পিতা